তোমার বৌমা খুঁজে পেয়েছো ইন্দ্রাণী। এই কুষ্টি অনুযায়ী এই মেয়ে এবং আয়ুষ রাজ্যটক। তাহলে তোমার মনের ইচ্ছে পূরণ হলো ইন্দ্রাণী? মেয়েটি মা বাবার কাছে কিন্তু বড় হয়নি। না গুরুদেব, একটা অ্যাক্সিডেন্টে অনেক ছোটবেলায় ওর বাবা মা দুজনেই চলে যান। কিন্তু তাতে ওর শিক্ষার কিন্তু অভাব হয়নি। হ্যাঁ, শুধু শিক্ষিত নয়, খুব মার্জিত, ভদ্র, বড়দের সম্মান দিতে জানে। হ্যাঁ হ্যাঁ, এই মেয়ে খুবই সংস্কারী, এই বাড়িকে স্বর্গ বানিয়ে রাখবে। এই মেয়ে গরিব হলেও তোমার বৌমার পদতলে স্বয়ং মা লক্ষ্মীর বাস। আপনার কোথাও ভুল হচ্ছে গুরুদেব। না মানে মেঘা তো গরিব ঘরের মেয়ে নয়। আয়ুষের জীবন সঙ্গী যে হবে সে তো সচ্ছল পরিবারের হতে পারে না। গুরুদেব, মেঘা নিজেই একটা বিজনেস করে, মানে যথেষ্ট সচ্ছল। আমি তোমাদের দুজনের সঙ্গে একান্তে কথা বলতে চাই। হ্যাঁ, কোনো আসুন আসুন আমার সঙ্গে আসুন আসুন। মালি, নানু স্যার কত ভালো কাজ করেছে। স্যার নয়, নানু, শুধু নানু। আমাদের তো এটাই ডিল ছিল যে আমাকে নানু বলে ডাকতে হবে। তোমার নানু নামের কোনো ফুল ফর্ম আছে কি? মানে মানে নরেশ, নারায়ণ এরকম কিছু আছে কি? এই নানু কিরকম নাম? 4 বছরের বাচ্চার নামের মতো শোনায়, অদ্ভুত। আমার মা এই নামটা দিয়েছিলেন নানু, কারণ আমাকে নাড়ু গোপালের মতো দেখতে ছিল বলে। ছিল কি? এখনো আছে, আপনাকে এখনো ওরকমই দেখতে। আর নামটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, নানু। তাই আমি আপনাকে নানু বলে ডাকবো, শুধু নানু। এই ছেলেটা তো বড্ড গায়ে পড়া। হ্যালো হ্যালো, এই যে ডাকছে কি বলুন? এই মেন রোডের উপর একটা ফার্ম হাউস আছে, বনছায়ালয়, চেনো? হ্যাঁ, সে তো এখানেই, এই তো 10 মিনিট দূরে। আপনারা কি সেই ফার্ম হাউসেই যাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সেখানেই যাবো। কেন বলো তো? তুমিও যাবে? এই যে হ্যাঁ, ও গেলে বা না গেলে তোমার কি লাভ তাতে? ও গেলে আমি খুশি হব। ফার্ম হাউসে ও গেলে তুমি কেন খুশি হবে? কারণ সেই ফার্ম হাউসের কেয়ারটেকার এই নানু। তাই নাকি? আরে বাস, তাহলে তো যেতেই হবে। মেঘা, তোমার সাথে আমার লং ড্রাইভে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই কুসুমটার জন্য সেটা আমার পূরণ হয়নি। কোনো প্রাইভেসি ছিল না। কোনো ব্যাপার না আয়ুষ, এই ফার্ম হাউসটা তো মাত্র 10 মিনিট দূরত্বতে। এবার কুসুম তো গ্রামের মেয়ে, ওর তো হাঁটার অভ্যেস আছে, তাহলে তুমি হেঁটে এসো না কুসুম। আমি সামনে সামনে সাইকেল চালিয়ে যাচ্ছি, আপনারা আমাকে ফলো করুন। আপনি যাচ্ছেন? হ্যাঁ তাহলে তো কোনো অসুবিধাই নেই। বলছিলাম নানু, হ্যাঁ, আপনি আমাকে সাইকেলে করে নিয়ে যাবেন? তুমি যাবে? আপনি নিয়ে গেলেই যাব। উফ, কি ইরিটেটিং। অবশ্যই অবশ্যই, ওই তো বসে পড়ুন। কেননা এই মেয়ে হতে পারে না ইন্দ্রাণী। হ্যাঁ কিন্তু আপনি যে বললেন ওরা রাজ্যটক। হ্যাঁ, বলেছি কেননা কুষ্টি তাই বলছে। তবে মানে তবে তবে কি? আমার একটা খটকা লাগছে, মনে হচ্ছে কিছু ঠিক নেই। কি ঠিক নেই গুরুদেব? তাহলে এই বিয়ে, এই বিয়ে হতে পারে না ইন্দ্রাণী। মানে কারণটা কি? কারণ আয়ুষ আর মেঘা একে অন্যের জন্য তৈরি হয়নি। ওই মেয়ে এই বাড়ির বউ হতে পারে না ইন্দ্রাণী, আমার গণনা ভুল হতে পারে না। কিন্তু গুরুদেব, যদি কুষ্টি মিলে যায় তাহলে তাহলে কেন বিয়েটা হবে না? যখন আয়ুষের প্রাণের বিপদ ছিল আমি তখনই তোমাকে বলেছিলাম
যে আয়ুষের জীবন সঙ্গিনী ইতিমধ্যে কেউ আছে যে তার রক্ষা করছে। দুজনের ভাগ্য একে অপরের সঙ্গে বাঁধা। আয়ুষের স্ত্রী এই বাড়ির বড় বউ, আয়ুষের রক্ষা কবচ। আমি আয়ুষের কুষ্টি খুব বিস্তারিতভাবে দেখেছি, আর যে মেয়ের কুষ্টি তুমি আমাকে দেখতে দিয়েছিলে সে মেয়ে আয়ুষের স্ত্রী হতে পারবে না। তবে কে হবে আয়ুষের স্ত্রী? যে মেয়েটি আয়ুষের জন্য নির্ধারিত সে হবে গরিব ঘরের মেয়ে, সংস্কারী কিন্তু পরিশ্রমী। তার মধ্যে কোনো বিলাসিতা থাকবে না। সে আসবে সাধারণ পটভূমি থেকে, কিন্তু তার সরলতায় সে আয়ুষের জীবন এবং তোমার বাড়ি দুটোই সাজাবে। আমি তাই জিজ্ঞেস করছিলাম যে মেঘা গরিব ঘর থেকে উঠে এসেছে কিনা, কিন্তু তোমাদের উত্তর ছিল না। হ্যাঁ, না তো, কারণ ও ও যথেষ্ট সচ্ছল পরিবারের মেয়ে, আর তাছাড়া ও নিজে একটা বড় বিজনেস করে। তাই মেঘা সেই মেয়ে নয়। আমার মনে হয়েছিল গুরুদেব যে আয়ুষ আর মেঘা একে অপরের জন্য, ওরা কমপ্লিমেন্ট করে একে অপরকে। আর আমি মেঘার পরীক্ষাও নিয়েছিলাম, আরও উত্তীর্ণও হয়েছিল সেই পরীক্ষায়। অপরাধ নেবেন না গুরুদেব, কিন্তু আমার কিরকম মনে হচ্ছে যে মেঘা আমাদের এই গাঙ্গুলি পরিবারের জন্য যোগ্য বউ। আমার গণনা আর মায়ের মনের মধ্যে যে দ্বন্দ্ব লেগেছে, ইন্দ্রাণী, এর সমাধান তো খুঁজে বের করতেই হবে। তাহলে সমাধান কি হবে গুরুদেব?